ফাতি, জৈনেব, কি অবস্থা বলো? কল্পনার চাইতেও সুন্দর। সত্যি বলছো তুমি? হ্যাঁ, এত কিছুর পরও বাবা আমাকে ক্ষমা করে দিয়েছেন জানো। কি বলছো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, কথার শুরুতে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু বাবা আমাকে এমন সুন্দর কিছু কথা বলেছে যা জীবনেও বলেনি। দেখলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ফাতি, বলেছিলাম না সবাইকে সত্যি বলে দিলেই সব ঠিক হয়ে যাবে। কি হলো? তুমি তোমার পরিবার ফিরে পেয়েছো আর আমি হারিয়েছি। কি হয়েছে? বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে, মনে হচ্ছে আর ক্ষমা করবে না। সমস্যা নেই, আমাকে তুমি এভাবেই ভালোবেসে যাও আর সব সময় পাশে থেকো, আর কিছুরই দরকার নেই। জৈনেব, কখনো আলাদা হব না, কেমন? আচ্ছা। যে মেয়ে আমাদের এত মিথ্যে কথা বলেছে, সে এখনো কেন এই বাড়িতে আছে? কেন? মম, তার কারণ হলো ওই মেয়েটা আমার স্ত্রী। ফাতি, এত মিথ্যের বোঝা নিয়ে স্বাভাবিক থাকা সম্ভব না। আচ্ছা বাবা, তোমরা সবাই মিলে এসব কি শুরু করলে? হ্যাঁ, মানছি আমরা একটা ভুল করে ফেলেছি, সেজন্য ক্ষমা চাইছি। আর যা কিছু হয়েছে তাতে জেনেবের কোনো দোষ নেই। আমি তোমাদের মিথ্যে বলেছি, ওকে কেন দোষারোপ করছো? বললেই হলো। এই কথা আমরা কেউ মানি না। আমার ছেলে কখনোই এমন ছিল না, কিন্তু জেনেব নামের ওই অসভ্য মেয়ে তোমার মাথা খেয়েছে। মম, তুমি বুঝে শুনে কথা বলবে না। ফাতি, মমের সাথে ভদ্রভাবে কথা বলো। সেটাই, আমার সাথে ভদ্রভাবে কথা বলবে। আমি তোমার মা, মনে রেখো। ব্যাস, অনেক হয়েছে। আমি বুঝতে পারছি না জেনেবকে নিয়ে তোমাদের সমস্যাটা কি। আমি জেনেবকে অনেক ভালোবাসি, আর সিদ্ধান্ত নিয়েছি আমার বাকি জীবনটাও ওর সাথেই কাটিয়ে দেব। ব্যাস, ক্লিয়ার। এ নিয়ে এত কথা কেন? লজ্জা থাকা উচিত তোমার। তোমার কাছে কি আমাদের মতামতের কোনোই মূল্য নেই? তুমি দেখেছো ফেমে, সস্তা একটা মেয়ের জন্য আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। কাণ্ড দেখেছো? আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা সবাই আগে শান্ত হই। আচ্ছা, তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো এত রাগ করার আসলেই দরকার আছে কিনা। জেনেবকে যেমন ভাবছো তেমন না। তোমরা কি ভাবছো জানি না। ও আমাকে ভালোবাসে, ওর টাকা পয়সার কোনো লোভ নেই। ও শুধু আমাকে আমার জন্য ভালোবাসে। আল্লাহ, তুমি এত বোকা ফাতি।